পাথর হয়ে যা। কি হয়ে গেল মলুয়ার? ওকে ক্ষমা করে দিন, ওর কোনো দোষ নেই। এই দোল পূর্ণিমা তিথির মধ্যে যদি কোনো সূর্যবংশীয় পুরুষ এই পাথর স্পর্শ করে তাহলেই আবার ও প্রাণ ফিরে পাবে। ধন্যবাদ। তুমি আজকে আমার যে উপকার করলে আমি সারা জীবন ভুলবো না। বিদায় দাও, আমাকে রওনা দিতে হবে টুলুংডিহি গ্রামের উদ্দেশ্যে। আরো একটু বিশ্রাম নিয়ে যাও রাজকুমার, এমনিতে তুমি পরিশ্রান্ত, তার মধ্যে তোমার খিদে পেয়েছে, এরকম ভাবে বেশি দূর কি করে যাবে? খিদে তো তুমি আমার মিটিয়ে দিয়েছো, কিন্তু ক্লান্তি আমার তখনই দূর হবে যখন ওই বেদে কন্যাকে খুঁজে বের করব। যখন সেই বেদে কন্যার কাছ থেকে আমার সব প্রশ্নের উত্তর পাবো তখন। তাই আমাকে এক্ষুনি রওনা হতে হবে। তাহলে এই প্রার্থনাই করি, যেন তুমি তোমার উদ্দেশ্যে সফল হও রাজকুমার। বিদায়। কি হলো পান্না? আর যে চলতে পারছি না, এই প্রখর রোদ্দুর, তারপর এতটা পথ কি করে যাব? যেতে তো হবেই পান্না, আর পাচ্ছি না। মনে রাখ পান্না, আমরা নিজেদের জন্য কিচ্ছু করছি না, করছি মলুয়ার জন্য। আর মলুয়া আমাদের কাছে কি, তা নিশ্চয়ই ভুলে যাসনি। আর কিছুক্ষণের মধ্যেই বেলা পড়ে আসবে, মনে নেই সাধু বাবার কথা? তখন কিন্তু সূর্যি বংশের পুরুষ খুঁজে বার করলেও কোনো ফল হবে না। দোল পূর্ণিমার তিথির মধ্যেই আমাদের যা করার করতে হবে। আমাদের তাড়াতাড়ি যেতে হবে, চল। মাধব, মাধব, তুই এখানে একাটা বসে আছিস কেনে? তোর ভাই বন্ধু সকলে রংটা খেলছে, আর তুই এখানে একাটা বসে আছিস কেনে? মালুয়া, হে মালুয়া, মালুয়া, মালুয়া কোথায়? মালুয়া কোথায়? মলুয়া তো এখানে লাই। মিথ্যে কথাটা বলবি যাই, আমি মালুয়াকে দেখেছি। মালুয়া কোথায়? বল বল, মালুয়া কোথায়? মাধব, তোরা সত্যি কথা বল, মাধব, মালুয়া কোথায়? কি করছিস? আমি মালুয়াকে দেখেছি এখানে। মিথ্যে কথা বলবি নাই। মলুয়া লাই এখানে। আমি মালুয়াকে দেখেছি। না না, মিথ্যে কথা বলছে। লাই বলছি ওরা মিছা বলে নাই। মলুয়া লাই এখানে। ওর জীবন থেকে রংটো, আনন্দটো সব তুই কেড়ে নিয়েছিস। ওকে এখান থেকে তাড়াই দিয়েছিস। রংটার দিলে আমার গিটি মালুয়া কোথায়? কি করছে? এখন কেঁদে তো কি হবে? ওর ছেলেবেলায় যা হয়েছিল সব ভুলাই দিয়ে ওর মরদটাকে আনতে পাঠাইছিলি। যদি না পাঠাতিস ও সুখে থাকতো। এই তুই এখানে কি করছিস? যা এখান থেকে। তো কতবার বলবো, হ্যাঁ, এই কথাটা মুখে না আনতে? কতবার বলবো? যা বলিস না কেন? ও কালাচাঁদের সামনে বিয়াটা হয়েছিল। যতই রাজার বেটার থেকে মলুয়াকে দূরে রাখবি, রাজার বেটা তত মলুয়ার কাছে তো আসবে। এই কথাটা আমি বলে দিলাম। একদিন ওই রাজার বেটা মলুয়াকে ঠিক নিয়ে যাবেই যাবে।
জগতে সব আসে নিয়ে বিধির লিখন, শুধু সময় জানে মিলবে কবে মনেরই সুজন। উথাল পাথাল প্রেমে ভরা যুবরাজের মন, যেন উজ্জ্বল পাজল শুনছেন? টুলুমডিহি গ্রামটা কোন দিকে? বাঁধন প্রেম প্রীতি মান অভিমান তাই নিয়ে এই গাথা, শুনেন সবে সুধি জনে মলুয়ারি কথা, বেদেনি মলুয়ার কথা। এখানে কি একটু বিশ্রাম নেব? না থাক, দেরি হয়ে যাবে। কিন্তু একটু জল খাওয়া যে খুব আবশ্যক হয়ে পড়েছে। তেষ্টাতে যে ছাতি ফেটে যাচ্ছে। কিন্তু কিরকম ভাবে জল খাবো এখান থেকে তা তো জানি না। সব সময় তো পাত্রে জল খেয়েছি, হাতে করে কি করে জল খায়? যাই হয়ে যাক না কেন, আমি এরকম ভাবে আঁচড়া করে জল তুলে খেয়ে তবে ছাড়বো। বেদে কন্যে, তোমার জন্য কত অজানাকে জানছি, তোমার জন্য জীবনটাকে কত অন্যভাবে দেখছি আমি। ওখানে ওই মানুষ কে? সত্যি তো, জঙ্গলের পাশের পুকুর ঘাট, এখানে তো কোনো মানুষ আসার কথা নয়। তাহলেও কে? দাঁড়া, মুখটা দেখি, বেদেদের কেউ হলে তো ঠিক চিনতে পারবো। এ কি? এ যে সূর্যনগরের যুবরাজ সূর্য। আমরা বোধহয় ভুল দেখছি, ভালো করে দেখ। না না, ঠিক, এ তো যুবরাজ সূর্যই। ও এখানে কি করছে এই জঙ্গলের পাশে? আর তার উপর এরকম বেশ? এই বেশ তো বেদেদের বেশ। এই সূর্যনগরের যুবরাজের গায়ে কেন? সেসব নিয়ে ভেবে কাজ নেই, এ তো মেঘনা চাইতেই চল। আমরা সূর্যবংশের পুরুষ খুঁজতে বেরিয়েছিলাম, আর খোঁজ সূর্যনগরের যুবরাজ আমাদের সামনে এসে গেছে। ও যদি একবার মলুয়ার গায়ে হাত রাখে, মলুয়া আবার জীবন ফিরে পাবে। নিয়তি, শত্রুতা নাকি প্রেম? কিসের জন্য এসেছে যুবরাজ এখানে? সেসব ভেবে আর জেনে আমাদের কাজ নেই। যুবরাজকে আমাদের হাতের কাছে পেয়েছি যখন, তখন ওকে সাথে নিয়ে যেতেই হবে। ওকে দিয়েই মলুয়ার জীবন ফেরাতে হবে। কিন্তু তাতেও যে বিপদ আছে। কি বিপদ? ও যদি মলুয়ার জীবন ফেরানোর পর ওকে শেষ করে দেয়, ওর মনে তো প্রতিশোধের আগুন নিশ্চয়ই জ্বলছে। ওসব কথা পরে ভাবা যাবে, আগে তো মলুয়ার জীবন ফিরুক, তারপর ও নিজে যুবরাজের সঙ্গে লড়াই করে নেবে। আর আমার বিশ্বাস, সে লড়াইতে মলুয়াই জিতবে। কিন্তু মলুয়ার প্রাণ বাঁচানোর কথা আমরা যুবরাজকে বলবো কি করে? ও তো আর আমাদের কথা বুঝবে না। যা হবে হবে, চল ওর কাছে। ভাবছেন আমাদেরকে ভয় পাচ্ছেন? ভয় পেয়েছেন বলেই নিশ্চয়ই এই ছোড়া বার করেছেন। ওরা তো আমাকে আক্রমণ করতে চাইছে না, তাহলে ওরা কি আমার কোনো ক্ষতি চায় না? তাহলে ওরা কি চায়? এবার কি হবে? কিভাবে বোঝাবো আমরা? যুবরাজ যে আমাদের ভুল ভাবছে, এবার কি করব? আমিও তো কিছু বুঝছি না, কি করে বোঝাবো ওকে? উনি কি আমাদের চিনতে পারছেন না? আমি কি এদের কোথাও দেখেছি? এদের খুব চেনা চেনা লাগছে।
এই সাপেরা তো বেদে কন্যার সাথে ছিল। এরা এখানে কি করছে? এরা যখন এখানে, তখন বেদে কন্যা নিশ্চয়ই কাছাকাছি কোথাও থাকবে। এরা কি আমাকে বেদে কন্যার কাছে নিয়ে যেতে পারবে? আমার হাতের ছোরা দেখে কি ওরা ভয় পাচ্ছে? কিন্তু এরা বেদে কন্যার সাথে ছিল, আর বেদেরা হলো সূর্য বংশের জাত শত্রু। যদি এরা আমাকে আক্রমণ করে? যুবরাজ কি ভাবছেন বলতো? ভাবছেন বোধ হয় আমরা কোনো ক্ষতি করতে পারি। যা হবার হবে। আপাতত এরা ছাড়া ওই বেদে কোন অবধি আমার পৌঁছানোর আর কোনো পথ নেই। তোমরা কি জানো বেদে কন্যা কোথায়? জানি তো, সেখানেই তো আপনাকে নিয়ে যেতে চাই। আপনি চলুন যুবরাজ, তাহলেই আবার মলুয়া প্রাণ ফিরে পাবে। আমার তো বোঝা উচিত ছিল। সাপেদের ভাষা আমি বুঝবো কি করে, আর ওরা আমার ভাষা বুঝবে কি করে? আসুন কুমার আমাদের সাথে, আর যে সময় নেই। বেলা তো পড়ে এলো কুমার, চলুন আমাদের সাথে। সূর্য যে পাটে যেতে বসেছে। আসুন আসুন কুমার আমাদের সাথে, আর যে সময় নেই। এরা কি কোনো সংকেত দেওয়ার চেষ্টা করছে? কিন্তু কিসের সংকেত? কোনো বিপদ হয়নি তো? কার বিপদ? ওই বেদে কন্যা কোথায় সে? আমি তো কিছুই বুঝছি না। এক কাজ করি, আমরা যেতে শুরু করি মলুয়ার কাছে। যুবরাজ বুঝলে তিনিও আসবেন আমাদের পিছনে। সেই ভালো, চল। কিন্তু যাওয়ার পর কিভাবে কি হবে তা আমি কিচ্ছু বুঝতে পারছি না। আগে তো যাই, তারপর দেখা যাবে। আমি কি ওদের পিছু নেব? তাহলে হয়তো বেদে কন্যার কাছে পৌঁছতে পারবো। কিন্তু ওরা যদি আমার কোনো বিপদ ঘটানোর চেষ্টা করে, না, সেই ঝুঁকি আমাকে নিতেই হবে। বেদে কন্যা অবধি আমাকে পৌঁছতেই হবে। দোল পূর্ণিমার পুণ্যতিথিতে কালাচাঁদ সকলের মঙ্গল করবেন। আজ মন থেকে যা চাইবেন তাই পাবেন। আমার মনে হয় আজ আমরা তিনজনই এক জিনিস চাইব। তোমরা যে যাই চাও, হবে তো সেটাই যেটা স্বয়ং কালাচাঁদ চাইবেন। কালাচাঁদ চাননি যে আমার জীবনে আমার মঙ্গল হোক, তাই তো আমার আজ এই অবস্থা। কালাচাঁদ, দেখো, আজ যেন আমার সূর্যের কোনো অমঙ্গল না হয়। কালাচাঁদ, সূর্যকে নিরাপদে রেখো কালাচাঁদ। সূর্যের যেন কোনো বিপদ না হয়। হে কালাচাঁদ, যারা সূর্যের ক্ষতি করতে চেয়েছিল তাদের কাছে গেছে সে। তুমি দেখো আমার সূর্যের যেন কোনো ক্ষতি না হয়। তোমরা কার নিরাপত্তার কথা ভাবছো সে কথা আমার অজানা নয়, কিন্তু যতই প্রার্থনা করো ফলবে না। কারণ আমার শুধু প্রার্থনা করা নেই, আমার সব ছক কষাও আছে। যতই চেষ্টা করো না কেন, সূর্যকে আর আমি সূর্যনগরে ফিরতে দেব না। সূর্য না থাকলেই চাঁদ যুবরাজ, আর চাঁদ যুবরাজ মানে আমার রাজত্ব লাভ। চাঁদকে কোলে বসিয়ে রাজত্ব চালাবো আমি। সূর্য কি তবে ভাগ্যের লিখনি বেদেতে গ্রামে গেল? তবে কি ছেলেবেলার সেই ঘটনার সাথে আজকের ঘটনার কোনো যোগসূত্র আছে? সূর্য কি কোনোভাবে তার মুখোমুখি হয়ে যাবে? তারে ধরি ধরি
মনে করি ধরতে গেলেন আর পেলেম না, ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেম না, ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না, ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। ওকে তো বোঝাতে হবে যে ভেতরে যেতে হবে। ভেতরে যে আছে মলুয়া, কিন্তু ওকে বোঝায় কি করে? এখানে এসে সাপেরা থামলো কেন? কে জানে কে আছে এই কুটিরের মধ্যে? কিন্তু যাই থাকুক, ঝুঁকি যে আমাকে নিতেই হবে। আরে এই যে বেদে কন্যা, এর একই হাল। তোমার কি অবস্থা বেদে কন্যা? এই অবস্থা থেকে আবার ফেরানোর জন্যই তো আপনাকে এখানে আনা। এবার ওকে আপনি একবার ছুঁয়ে দিন, ও আবার জীবন্ত হয়ে উঠবে। আমি তোমায় অনেক জায়গায় অনেক খুঁজেছি বেদে কন্যা, কোথাও পাইনি। আমি একবারও ভাবতে পারিনি যে যখন তোমার দেখা পাবো এই অবস্থায় দেখব। কি করে হলো তোমার এই অবস্থা? কি করে? এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় নেই? উপায় আছে তো, একটিবার ছুঁয়ে দেখুন না। যার জন্য এত ঘুরলাম, এত খুঁজলাম, যাকে যার কাছে আমার এত প্রশ্নের উত্তর পাওয়া বাকি ছিল, সে আজ আমায় এইভাবে ফাঁকি দিল। তাকে এই অবস্থায় দেখতে হলো। ওর কি প্রাণ ফিরতে পারে না? ওর প্রাণ না ফিরে এলে আমি আমার উত্তর পাবো কার কাছে? উপায় তো খোদ আপনি। একবার ছুঁয়ে দিন আপনি ওকে, একবার। আমার নিজেকে মেরে ফেলতে ইচ্ছা করছে। কেন যুবরাজ আমাদের ভাষা বোঝে না? কেন আমরা বোঝাতে পারছি না যুবরাজকে? আমি কি কিছুতেই তোমাকে বাঁচাতে পারবো না? কিছুতেই না, কিছুতেই কি তোমাকে মানুষ বানাতে পারবো না? কি করব আমি? এরকম ভাবে কি থেকে যাবে বেদে কন্যা? আবার মানুষ হয়ে আমার সাথে কথা বলবে না? সময় যে বয়ে যাচ্ছে, কিন্তু সেটা ওনাকে বোঝাবো কি করে? আমি জানি না, কিন্তু চুপ করে বসে থাকলে তো চলবে না। যা করার এবার তাড়াতাড়ি করতে হবে। বেলা পড়ে গেলে তো কোনো কিছুতে কোনো লাভ হবে না। কি করি এবার? কিছু বুঝতে পারছি না কি করব, কিভাবে বাঁচাবো ওকে।
জড়িবুটি। হ্যাঁ, জড়িবুটি লাগবে, কিন্তু এখানে তো কিচ্ছু নেই। কোনো জড়িবুটি না, আপনার হাতের ছোঁয়া লাগবে যুবরাজ। ঠান্দি বলে বিপদে পড়লে কালাচাঁদকে স্মরণ করতে। রক্ষা করো কালাচাঁদ, রক্ষা করো, একে জীবন্ত করে দাও, প্রাণ ফিরিয়ে দাও একে। কেউ কি আছেন? শুনছেন? কেউ কি শুনছেন? আমাকে কেউ কি সাহায্য করতে পারবেন? শুনছেন? কেউ কি বলতে পারেন না আমি ওই বেদে কোনা শরীরে প্রাণ আনবো কি করে? শুনছেন? কেউ কি আছেন? ওই বেদে কন্যাকে বাঁচাতে হবে। বেদে কন্যাকে বাঁচাতে হবে? তার মানে কি বেদেরা এখানে চলে এসেছে, আমার কুঠির আক্রমণ করছে?